নতুন জীবনে পা দেবার আগে বাড়িতে যেসব ছোট ছোট রিচুয়ালগুলো থাকে সেটাই আজকে আমার বাড়িতে পালন করা হচ্ছে। আর কিসের রিচুয়াল আর কোন কিসের জন্য নতুন পথে পা দিচ্ছে সব কিছুই থাকছে আজকের ভিডিওয়। তার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9টা আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। আগের দিনে সব কিছু কেটে রেখেছিলাম, কারণ আজকে রান্নার আয়োজনটা অনেকটা, আর একলা হাতে সবটা পেরে উঠবো না, তাই কিছুটা ফ্রিজে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রথমে তো পটলগুলো ভাজলাম, এবার গোল গোল করে বেগুন ভেজে নিচ্ছি। আসলে এই সব শুভ অনুষ্ঠানে 5 রকম ভাজা দেওয়াটা একদম মাস্ট, সেই হিসাবেই। আর বেগুন ভাজার পরে এবার গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। একলা হাতে করব বলে তাই দুটো গ্যাসে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখুন এখানে পটল বেগুন ভাজা রেডি, আর একদিকে ভাজাভুজি করছি, একদিকে শুভ কাজ পায়েস। তো আর একদিকে পায়েসটা বসিয়ে নিচ্ছি। আগে নিরামিষেরগুলো সব সেরে নেব, তারপরে মাছ মাংস এগুলো করব। এদিকে ভেন্ডিটাও ভেজে নিচ্ছি। ভাজাভুজির মধ্যে আর কিছু খুঁজে পেলাম না, ভাবলাম গরম পড়েছে আর এখন ভেন্ডিগুলো বেশ কচি কচি, তো তার জন্য একটু গোল গোল করে ভেন্ডি ভেজে নিলাম। আর এখানে চালটা দিয়ে দিয়েছি। আর চালগুলো একটু দলা পেকে গেছে, তবে নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। আর এখন একটু কলমি শাক ভেজে নেব, তার জন্য পেঁয়াজ রসুন এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। কলমি শাকের মধ্যে একটু রসুন ফোড়ন দিলে কিন্তু দারুণ খেতে লাগে। তো এবার শাকগুলো দিয়ে দিলাম, আর ওদের আসতে বলেছে 2টো 2:30 বাজবে। এখন জানি না কটার সময় আসবে, তবে আমাকে তো রেডি করে নিতে হবে 1টা-1:30টার মধ্যে, কারণ বাচ্চারাও রয়েছে, ওরাও খাবে সেই হিসাবেই। তো এদিকে শাকটা ভেজে নিই, আর ওদিকে পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। দেখুন অতটা শাক, কতটুকু শাকটা হয়ে গেল। এবার বড়ি ভাজছি, কারণ শুক্তো বানাবো। শুক্তোর জন্য তো বড়ি করলা এগুলো আগে একটু ভেজে রাখতে হয়। তো বড়িটাকে ভাজছি, আর এদিকে পায়েসটা যেহেতু হয়ে গেছে তাই আমি দেরি না করে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে বাতাসা দিয়ে দেবো, তবে বাতাসাটা খুব হলুদ পেয়েছে। আগে তো গুড়ের বাতাসা গুড়ের যেই কালারটা, কিন্তু এখন তো ফুড কালার দিয়ে দিয়ে ওই গুড়ের বাতাসাকে হলুদ বাতাসা করে দিচ্ছে। তাই বাতাসা খুব কম দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। পাটালি গুড় হলে ভালো হতো, কিন্তু পাটালি গুড়টা ছিল না, তবে কালারটা বেশ সুন্দর এসেছে। এখানে পায়েসটাও হয়ে গেল, আর ওদিকে 5 রকম ভাজাটাও হয়ে গেল। এবার যে ভারী রান্নাটা শুক্তো করতে কিন্তু বেশ টাইম লাগে। তো এখানে আমি কাঁচকলা আর আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। সবজি ভাজতে ভাজতেই অনেকটা টাইম। এরপরে আমি গাজর আর পেঁপেটাকে ভেজে নিলাম। ভাজাভুজি না করলে না শুক্তোর ঠিক স্বাদটা আসে না, তবে সবজিগুলোকে যদি একটা একটা করে ভেজে নেওয়া হয় কিন্তু শুক্তোর একটা আলাদা টেস্ট আসে। এবার ডাঁটাগুলোকেও ভেজে নিলাম সুন্দর করে। ডাঁটাগুলো হয়ে গেছে, এবার শিম বাকি আছে। শিমটাকে আসলে সবজির তো শুক্তোর তো অনেক রকম সবজি, ভাজতে ভাজতেই সময় চলে যায়। এবার একটু ভাজা মশলা আর একটা কড়াইতে করে নিচ্ছি। একটু এলাচ দিলাম, 5 ফোড়ন, আর যে সর্ষে। তবে আপনারা শুক্তোতে কি মশলা দেন একটু জানাবেন। আমি তো এই মশলাটাই ভাজা মশলাটা এটাই দিই। তো এটাকে ভালো করে ভেজে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন শিমটাও আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো এটাকেও এবার তুলে রেখে দিই। এবার কড়াইয়ের মধ্যে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা, তারপরে দিলাম আদা বাটা আর জিরে গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর পর্যায়ে কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দেবো, যে ভাজা সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালোভাবে একটু মিক্স করে নেব।
আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তবে আমি সব সবজি ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার যতটা জল বা দুধ দেব সেই অনুযায়ী যতটা নুন সেটাই আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আমি বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে শুক্তোটা কিন্তু দারুণ খেতে লাগে। আর সাথে ওই ভাজা মশলা, একটু ঘি দিয়ে দিলে ব্যাস। তবে আমি পুরোটা দুধ দিলাম না, শুধু দুধ দিয়ে দিলে অনেকটা রিচ হয়ে যায় আর শুক্তোর স্বাদটাও খুব মিষ্টি চলে আসে। তাই আমি খানিকটা জল দিই, মানে সমান সমান দুধ আর জল সমান সমান দিয়ে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি করলা, বেগুন আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু মানে হালকা হাতে একটু মিক্স করে নেব। কালারটা কিন্তু সাদাই এসেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবার আমি বেশ খানিকটা মানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। শুক্তোটাকে কিন্তু আমি গামলার মধ্যে নাবিয়ে নিয়েছি। দিয়ে এবার ভাজা মশলাটা ছড়িয়ে এটাকে একটু হালকা হাতে মিক্স করে নেব। ভাজা মশলাটা আমার মা, দিদা যারাই শুক্তো করতো অনেকে দেখি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেয়। আমি কি করি গামলায় নাবিয়ে একটু মিক্স করে মানে মশলাটাকে দিয়ে মিক্স করে চাপা দিয়ে দিই। ঘিটাও কিন্তু আমি তখন দিই না। তো যাই হোক, ওদিকে শুক্তো রেডি, মানে নিরামিষগুলো রেডি। এবার এখানে আমি করে নেব দই কাতলা। তো কাতলা মাছটাকেও দেখুন হলুদ দিইনি, মানে হালকা করে একটু ভেজে নিলাম। হলুদ দিলে হয়তো এই ভাজাটাই অনেকটা কড়া দেখাতো, তাই আমি হলুদ দিইনি বলে একটু সাদা সাদা লাগছে। তো কাতলা মাছটাকে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি কিন্তু ওই মানে তেলের মধ্যেই গোটা গরম মশলা দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, মানে একটা কি ছোটো ছোটো আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটুখানি নেড়ে নিতে হবে। দই কাতলার মধ্যে একটা নতুন যে মশলা সেটা দিয়ে করলে কিন্তু দারুণ টেস্ট হয়, মানে একদম বিয়েবাড়ির মতো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হলো। এবার আমি জিরে, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে এটাকেও কিন্তু ভালোভাবে এবার মিক্স করতে হবে। এতেও কিন্তু হলুদ দেব না। তবে আমি পারফেক্ট যেরকম মানে বিয়ে বাড়িতে করে না দই কাতলা সাদা, ততটা আনতে পারি না, তবে অতটা সাদা ঠিক আসে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাজু বাটা আর পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আর যেটা আমার সিক্রেট মশলা সেটা হলো মৌরি বাটা। মৌরি বাটাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, একদম বিয়েবাড়ির মতো টেস্ট আসবে। মৌরি বাটাটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর সাথে কিন্তু আমি দইটাও দিয়ে দিয়েছিলাম। দেখুন এবার মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা দেখতেই পাচ্ছেন খুব তেল হয়নি, তবে মিডিয়াম তেল হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর এসেছে কিন্তু কালারটাও। এবার অল্প একটু জল দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে কিন্তু এবার আমি দই কাতলাটা নাবিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কালারটাও কিন্তু দেখুন খুব সুন্দর এসেছে। তো এখানে দই কাতলা রেডি। এবার বাকি আছে মাটন। তো মাটনটা করার আগে ভাবলাম পোলাওটা বানিয়ে নিই, কারণ এটা করে রেখে দিয়ে তারপরে একদম কড়াটা মাংসের করব। তো কড়াটা ধুয়ে প্রথমে গোটা গরম মশলা দিলাম, তারপরে কাজু কিশমিশ এগুলোকে একটু ভেজে নিলাম। ভেজে আর চালটাকে কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কাজু কিশমিশটা হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। চালটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম আর গরম মশলা, ঘি, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো চালটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না, যদি জলটা একদম না থাকে তাহলে তো ভালো, আর যদি জলটা থাকে জলটা যাতে টেনে নেয় সেই পর্যন্ত। তো দিয়ে দিলাম নুন। এবার আমি গরম জল দিয়ে দেবো আর চাল 1 কাপ ডাবল গরম জল, মানে চাল যদি 2 কাপ হয়
4 কাপ গরম জল। তো সেই হিসাবেই আমি গরম জলটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একদম হলুদ হলুদ। দেখুন এখানে কিন্তু আমার পোলাও রেডি। এবার নেড়ে দেখি কতটা হয়েছে। খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে, কিন্তু একটুও জল নেই, দেখে বুঝতেই পারছেন। আর একটু যে মাখা মাখা মতো, ওটা কিন্তু ঠান্ডা হলেই পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তবে এটা কিন্তু একদম ঝুরঝুরেই হয়ে গেছে। তো পোলাও নামাবার পরে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে মানে মশলাটা কষাচ্ছি, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এখানে মাটনটা দিয়ে দিলাম। 1 কেজি মতো মাটন আছে। প্রায় 1টা 12:30 বেজে গেছে, আর মাটনটা করতে অনেকটাই টাইম লাগবে। আসলে হয়েছে প্রবলেমটা কি, মানার পরীক্ষা। তো ওকে সকালবেলা উঠে ওকে আগে 2 ঘন্টা পড়ালাম। জানছি ওরা আসতে তো দেরি হবে, তো দেরি করেই রান্না করব। আর এখন শুনছি নাকি ওদের আস্তে আস্তে নাকি বিকেল হয়ে যাবে। কিছু একটা প্রবলেম হয়েছে কেনাকাটি করতে, যে তার জন্য ওরা আটকে পড়েছে। তো টেনশান নেই, আমি ফ্রি মাইন্ডে এখন রান্না করব। এখানে মাটনটা কষাচ্ছি প্রায় আধা ঘন্টা মতো। তো এই পর্যায়ে কিন্তু আমি এবার প্রেশার কুকারে মাটনটাকে দিয়ে দেব। দেখুন প্রেশার কুকার থেকে মাটনটাকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো ডোডো, মানা, দাদা ভাই, শাশুড়ি, জায়ের মেয়ে সবার খাওয়া মানে খেতে দিয়ে দেবো, কারণ ওদের আসতে অনেকটা বেলা হবে। আমি আর খাবো না, ওরা এলেই ইচ্ছা হলে তখন খাবো। তো ওদেরকে এখন খেতে দিয়ে নিই। দেখুন এখানে সব রান্নাগুলো, এটা হলো মাছের কালিয়া, মানে দই কাতলা পোলাও। পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এখানে রয়েছে এবার ওর জন্য মানে সব কিছু সাজাচ্ছি। এখানে পেস্ট্রি, একটা প্যাটিস, চকলেট, 5 রকম মিষ্টি, পায়েস, দই, পোলাও ভাতটা ওটা মানে থালায় দেবো, চাটনি, ডালটা আপনাদের সাথে শেয়ার করিনি, বাট ডালও করেছিলাম, আর 5 রকম ভাজা। তো সেই শুভক্ষণ এসে গেছে। আমাদের বাড়ির বড় মেয়ে, তার বিয়ে। তো কাকার বাড়ির আইবুড়ো ভাত খেতে এসেছে। এখন বাজে 5:30, 5:30টায় কাকার বাড়ি আইবুড়ো ভাত খাচ্ছে। দাদা ভাই আশীর্বাদ করছে। আসলে অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে বলে না, উল্টো দিকে ওকে বসিয়েছি। তাই মানে তো গেটের সামনে উল্টো দিকে লাইটটা রয়েছে, তো তাই এই ছবিগুলো ঠিক আসছে না। এবার মেজো ভাসুর আশীর্বাদ করছে। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ একটা আশা করেছিলাম সবাই একসাথে খাবো, সেইটা আর হলো না। ওদেরও কিছু করার নেই, ওরাও কাজে ফেসে গেছে, কি আর করা যাবে। তো এবার আমি আশীর্বাদ করছি। এদের খাওয়া দাওয়া মিটলে আবার ছোটো কাকার বাড়ি বিকেলে খাবে, তারপরে একদম রাতে ব্যাক করবে। জানি না এই সব খেয়ে আবার বিকেলে কখন খেতে পারবে, মানে রাতে কখন খাবে। এবার ও খাওয়া দাওয়াটা মানে সেরে নিক। তো ওরা সবাই গেছে এখন জায়ের বাড়িতে, আর আমি এখানে একটা ড্রিঙ্ক বানিয়ে রাখছি ফ্রিজে কালকের জন্য। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না খেতে কীরকম হয়। তো এখানে প্রথমে দিয়ে দিলাম আমি শসার স্লাইস, মানে গোল গোল করে কেটে খোলা শুদ্ধ। এগুলো খেলে নাকি বলে শরীরে খুব এনার্জি পাওয়া যায়। কিছুদিন ধরে আমার শরীরে একদম এনার্জি নেই। তো এবার দিয়ে দিলাম স্লাইস করে লেবু, পাতি লেবু, আর হচ্ছে যে আর দিয়ে দিলাম গোল গোল করে অ্যাপেল। সবাই বলে খেলে মানে সারাটা দিন শরীরে নাকি মানে ক্লান্তি ভাবটা দূর হয়ে যায়, সেই হিসাবেই। আর এর পর্যায়ে দিয়ে দেবো পুদিনা পাতা। তবে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেবো, সকালবেলা খাবো। কারা কারা এরকম ড্রিঙ্কস বানিয়ে খান একটু জানাবেন। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।